অনেক শ্রমিক বিদেশে যায়। বেশিরভাগই যেটা হয় যে হঠাৎ কেউ এসে দালাল জুটে গেল, কিছু টাকা পয়সা দিলেও চলে গেল, এরপরে কোনো কাজ করতে পারে না, জানেও না কীভাবে কী করতে হবে, বিপদে পড়ে যায়। কাজে আমি এইটুকু অনুরোধ করব বাংলাদেশের জনগণকে যে যেহেতু আমরা নিজেরাই ব্যবস্থা নিয়েছি, কাজে কেউ রেজিস্ট্রেশন ছাড়া, আর আজকাল তো জমি জমা বিক্রি করা লাগে না, প্রবাসী কল্যাণ ব্যাংক করে দিয়েছে, সেখান থেকে ঋণ নিয়ে যেতে পারেন, জমি জমা আর বিক্রি করার প্রয়োজন হবে না। কাজে এই সুযোগগুলি যেন তারা নেন, কারো কোনো দালালের খপ্পরে পড়ে যেন না যায়। আরেকটি বিষয় আমি দেখি, কিছু শ্রমিক নেতা জুটে যান, তারা যে কোথাকার শ্রমিক তা আমি জানি না, কিন্তু তারা নেতা সাজেন, যে দেশে খবর নাই বিদেশে মেসেজ পাঠাতে থাকে বাংলাদেশের বিরুদ্ধে। তাদের লাভটা কি? তারা কি ভাড়া খাটেন? কোনো বিদেশি এজেন্সির ভাড়া কেটে এটা করেন কি না সেটাই আমার সন্দেহ। নইলে দেশে কি হলো, ঘটনা ঘটলো, দেশে বসে সমাধান না করে মুরব্বি খুঁজতে যাবেন পরদেশে, তারা এসে কি করবে? খবরদারি করবে। আর এই খবরদারির ফলে যদি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায়, তো যারা কাজ করে খান ইন্ডাস্ট্রিতে, তাদের ভাগ্যে কি জুটবে? এখানে আমাদের থেকে কারো দরদ বেশি উঠতে পারে এটা আমি বিশ্বাস করি না। কাজে আমি এটুকু বলবো আমাদের শ্রমিক ভাইদের, আপনার ভাই বোনেরা অন্তত এইটুকু বিশ্বাস রাখবেন, আপনারা শ্রম দেন, আপনারা দেশের উন্নয়নে অংশীদার। এই দেশের অর্থনীতি যত বেশি উন্নতি হবে, ওই বেতন ভাতার জন্য আন্দোলন করা লাগবে না, আপনাদের উপযুক্ত মজুরি যাতে পান সেটা আমরা ব্যবস্থা করব এবং করে যাচ্ছি। কারণ যখন গার্মেন্টসের বেতন ভাতা ন্যূনতম বেতন বাড়ালাম, কমিটি করা হয়েছিল, কমিটি যেটা রাজি হয়েছিল আমি রাজি হই নাই। আমি আমার মতো করে গার্মেন্টস মালিকদেরকে বাধ্য করেছিলাম ওই 5,300 টাকা দিতে। তখন তো বার্গেনিং এজেন্ট আমি হয়ে গেছিলাম, এটা হলো বাস্তবতা। কাজে আমার আর তাছাড়া শিল্পের মালিকদেরও আমি বলবো যে যারা শ্রম দেয় তাদের ভালো মন্দটাও আপনারা দেখবেন। আর শ্রমিকদের বলবো যে যে শিল্পটা থেকে আপনার জীবন জীবিকা নির্বাহ হয়, আপনি দুবেলা খেতে পারেন, আপনার সংসার চালাতে পারেন, সেটাও যাতে ভালোভাবে চলে এবং সেটার জন্য টিকে থাকে, এ দায়িত্বটাও কিন্তু আপনাদের। এখানে একটা কথা মনে রাখতে হবে, মালিক শ্রমিক উভয়েরই কিন্তু দায়িত্ব রয়েছে। কারণ শিল্প যদি না থাকে আপনি কী দিয়ে খাবেন, কী দিয়ে করবেন, কী দিয়ে চলবেন, এটাও কিন্তু আপনাদের মনে রাখতে হবে।